গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন। তো আজকে আমি আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি, দেখতে পাচ্ছ। আর এই যে পুচকুকে আজকে যে জামাটা পরিয়েছি সেই জামাটা বানানো, একটা দিদি বানায়, তো ওর কাছেই বানানো। কেমন লাগছে কমেন্টে জানিও। তারপরে আজকে আমরা রেডি হয়ে গেছি দুজন মিলে, আমি আর পুচকু, কারণ আজকে আমরা দুজন মিলেই যাব হলো ছট পুজোয় গঙ্গার ধারে। সেই কারণে আমি আর পুচকু রেডি হয়ে নিয়েছি, কারণ দুজনেই যাব। তারপরে একটা টোটো ধরে নিয়েছি, তো টোটোতে আমি আর পুচকু বসে গেছি, টোটোয় করে যাবো আজকে। আর আমি সানগ্লাসটা খুলে দিয়েছি, আর ও সানগ্লাস পরতে খুবই ভালোবাসে, তাই ওকে পরিয়ে রেখেছি। তারপরে চলে এসেছি গঙ্গার ধারে। এসে এদিক থেকে মনে হচ্ছে মানুষই নেই, খুবই কম মানুষ। তো এসেছি আমি। তারপরে আমি পুচকুর কাকাইকে ফোন করলাম যে কোথায় আছিস, আয়। তো ও বললো ঠিক আছে, তুই কোথায় আছিস? আমি বললাম আমি এই ঘাটে আছি। তো ও বললো ঠিক আছে, তুই ওখানে দাঁড়া, আমি আসছি। তারপর তো আমি টোটো থেকে নেমে দেখছি পুচকু একদম ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে, আমি তাই করে নিয়েছিলাম। তারপরে ওর কাকা এসে ওকে ডাকে, তারপর উঠে আয়। তারপর কাকাই একটা ওকে বেলুন কিনে দেয়, আর তারপরে আমাকে কানে কানে বলছে যে তুই ভিডিওটা ছাড়বি না। এখানটাতে এই যে সবাই ছট পুজো করতে চলে এসেছে গঙ্গার ধারে, একদম জলে নামছে সবাই পুজোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। অনেকটা মানুষ চলে এসছে পুজোটা দেখতে। পুজোটা হলো মেন বিহারিদের, কিন্তু আমরা বাঙালিরাও যাই, আমাদের খুবই ভালো লাগে পুজোটা। ছট পুজোটা খুবই ভালো লাগে। ভোরবেলায় হয় আর রাতের বেলায় হয়, মানে বিকেলবেলায় হয়। একটা হলো সূর্য ডোবার সময়, আর একটা সূর্য ওঠার সময়। মেনলি পুজোটা হলো সূর্যর পুজো, আমার যতটা মনে হয় সূর্য পুজো। কারণ দেখো, সূর্য ডুবে তখন একবার হয়, সূর্য উঠে তখন একবার হয়। সেই কারণে আমার যেটা মনে হয় আমি সেটা বললাম। তবে ছট পুজোর বিষয়ে আমি অতটা ভালো করে কিছু জানি না। তাও ছট পুজোটা আমার খুবই ভালো লাগে, একটা মানে খুবই ভালো লাগার পুজোর মধ্যে একটা পুজো। তো আমি গঙ্গাধারে সেই মতো চলে এসেছি। আর প্রত্যেকবার আমার বান্ধবীদের সাথেই যাই, তো এবার আমি একাই গেছি, কারণ ওরা একটু আগে চলে গেছে, যেহেতু ওদের তো পুজো, সেই কারণে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। কারণ এই পুজোটা শুধু যে ছট পুজো বলে যে শুধু বিহারিরাই আসে এমনটা না, প্রত্যেকটা বাঙালি মানুষও আসে। কারণ পুজোটা এতটাই ভালো আর এতটাই ভালো লাগে দেখতে যে সকলেই আসে। আর এই পুজোর তো মেন খাবার ঠেকুয়া, ওটা তো খুবই ভালো লাগে। আজ আমার বান্ধবী হাই করছে। আর এটার হলো মেন পুজো, আমার এই পুজোর মেন প্রসাদ হলো ঠেকুয়া, যেটা আমি যখন খাবো তখন তোমাদের দেখাবো কাল। আর এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ঘাট সাজানোটা, তারপর কতটা মানুষ। এইদিকে তো এই ঘাটে এতটা, মানে প্রত্যেকটা ঘাটে ঘাটেই এতটা করে মানুষ থাকে। মানে এই ঘাটে এত, আবার পাশের ঘাটে অত, পাশের ঘাটে, মানে গঙ্গার মানে হলো গঙ্গা, গোটা গঙ্গাটাই এই পুজোতে আজকের দিনটা আর কালকের দিনটা ভরা থাকবে। কালকেও যাব, তো কালকে সকালে উঠা থেকে রেডি হওয়া, যাওয়া টাওয়া সব কিছুই তোমাদেরকে দেখাবো। তোমরা কালকের ব্লগটাও দেখো, তাহলেই দেখতে পাবে যে আমি কালকেও সারাদিনে কী কী করেছি। কালকেও খুব ইন্টারেস্টিং ব্লগ আসবে, কিন্তু কী ব্লগ সেটা তোমাদেরকে এখনই আমি জানাবো না। তো দেখতেই পাচ্ছ কতটা মানুষ। সকালে আবার যাবো, আর এখন বিকেলে কাজের জন্য সৌরভ যেতে পারেনি, তাই সকালে আমাদের সাথে যাবে। যখন সৌরভ যাবে তখন ওকেও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে বিকেলেও যেতে পারেনি, কারণ আজকে তো সোমবার, আর সোমবারে সোনাপট্টিদের তো খুবই কাজ থাকে, যেহেতু মঙ্গলবার ছুটি থাকে। যারা সোনাপট্টিতে কাজ করো তারা হয়তো জানবে যে সোনাপট্টিতে সোমবারটা কতটা মানে খিচিবিচি থাকে, সেই কারণে আসতে পারেনি। নইলে তো যে দেখো ওই যে সব ব্লগে ওই আমাকে সব জায়গায় নিয়ে যায়, কিন্তু এই আজকেই পারেনি শুধু আমাকে এখানটাতে নিয়ে আসতে বা নিয়ে যেতে। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। তো আজকের মতো আমার ব্লগ এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তাতে কী হবে, আমি যা যা পোস্ট করব নোটিফিকেশানগুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগ দেখতে থেকো, আর আমার একটু পাশে থেকো, তাহলেই হবে, আর কিছু চাই না।